আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। রায়ে খুশি রামিসার বাবা, কার্যকর চান দ্রুত, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করব বললেন আইনমন্ত্রী। ইসরায়েলি বাহিনীর কমান্ড হেডকোয়ার্টারে হিজবুল্লাহর হামলা। মার্কিন জাহাজে ইরানে হামলা, ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের জব্দকৃত সম্পদ আরব মিত্রদের ক্ষতিপূরণ হিসেবে দিতে চায় যুক্তরাষ্ট্র, কঠোর হুঁশিয়ারি তেহরানের। ফ্যাসিবাদী শাসন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে আদালত মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। রায় শোনার পরে আব্দুল হান্নান মোল্লা কান্নাজড়িত কণ্ঠে মোনাজাত করে তা দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমরা প্রত্যাশিত রায় পেয়েছি, যত দ্রুত রায় কার্যকর চাই। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই রায় ঘোষণা করেন। এরপর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রামিসার বাবা। রামিসার বাবা বলেন, আমরা প্রত্যাশিত রায় পেয়েছি, এই রায়ে আমাদের আশা ও আকাঙ্ক্ষা মিটবে। রায়ে আমি শতভাগ খুশি হয়েছি। প্রধানমন্ত্রীর দেওয়ার সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। বিচারপতি, পুলিশ প্রশাসন ও সাংবাদিক সহ দেশের সব মানুষ যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময় পাশে ছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, রামিসার এই বেদনাদায়ক ঘটনায় নিম্ন আদালত যে রায় দিয়েছে এতে আমরা আপাতত সন্তুষ্ট। এই রায় উচ্চ আদালত বহাল থাকবে বলে আশা রাখি। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যাকাণ্ড নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 7 দিনের মধ্যে এই ফাইল হাইকোর্ট বিভাগে চলে যাবে। সেখানে যাওয়ার পর এসব মামলার পেপার বুক প্রস্তুত করতে হয়, যা বাইরে করার সুযোগ নেই। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হবে। এরপর ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ডের মামলাগুলোর নিষ্পত্তি করবে সুপ্রিম কোর্ট। তিনি বলেন, রামিসার এ বিষয়ে আমি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে তিনি সিদ্ধান্ত নেবেন। যত দ্রুত সম্ভব এটি নিষ্পত্তি করব। ইসরায়েলি বাহিনীর কমান্ড হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা আবাবিল ড্রোন দিয়ে লেবাননের নাকুরা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি কমান্ড হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে। গোষ্ঠীটি আরও জানিয়েছে তাদের যোদ্ধারা 2টি আবাবিল ড্রোন দিয়ে হাদ্দাথা শহরের দক্ষিণ উপকণ্ঠে একদল ইসরায়েলি সৈন্যকে এবং রকেট ও কামানের গোলা দিয়ে ইয়োহোমর আল শাকিফের উপকণ্ঠে হামলা চালিয়েছে। শনিবার ইসরায়েলি সৈন্য ও স্থাপনার বিরুদ্ধে অন্তত 25টি অভিযান চালানোর দাবি করার পর হিজবুল্লাহ সর্বশেষ এই হামলা চালায়। গোষ্ঠীটি বলেছে তারা লেবানন ও তার জনগণকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলকে প্রতিহত করতে এবং দেশটির বিরুদ্ধে বিপজ্জনক উদ্দেশ্য সাধনে বাধা দিতে এর চেয়েও কম কিছু করা সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়। এদিকে জর্জ টাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক নাদের হাশিমি বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি শব্দটিকে উপহাসের পাত্রে পরিণত করেছে। তিনি আল জাজিরাকে বলেন, পশ্চিম তীরের ফিলিস্তিনি এবং লেবাননের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির অর্থ হলো তারা চায় অপর পক্ষ যুদ্ধবিরতি করুক, অথচ ইসরায়েল গুলি চালিয়ে যাচ্ছে। হাশিমি বলেন, আমরা গাজা নিয়ে কথা বলতে পারি। গত অক্টোবর থেকে সেখানে নামমাত্র যুদ্ধবিরতি চলছে। আমি শেষবার যখন সংখ্যাগুলো দেখেছিলাম তখন যুদ্ধবিরতির অজুহাতে গাজায় ইসরায়েলের হাতে প্রায় 900 ফিলিস্তিনি নিহত হয়েছে। তিনি আরো বলেন, আর লেবাননেও এখন একই ঘটনা ঘটছে। হাশিমি উল্লেখ করেন যে ট্রাম্প লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করা সত্ত্বেও ইসরায়েল সেখানে হামলা চালাচ্ছে। তিনি বলেন, লেবাননে বলার মতো কোনো যুদ্ধবিরতি নেই। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা ইরানের 2টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে স্থানীয় সময় শনিবার রাতে তথ্য জানায় তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানায়,
মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করা ইরানের দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সেন্টকম আরো বলেছে, ইরানের যে কোনো আগ্রাসী পদক্ষেপ মোকাবেলায় মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে এবং প্রতিরক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাবে। শুক্রবার গভীর রাতে সেন্টকম জানিয়েছে, তাদের বাহিনী হরমুজ প্রণালীর দিকে ছোড়া ইরানের 4টি হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে। পাল্টাপাল্টি সাম্প্রতিক এই হামলার মধ্যেই শনিবার ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওয়াশিংটন ও তেহরান যুদ্ধের বন্ধের উপায় নিয়ে কয়েক সপ্তাহ ধরে পরোক্ষ আলোচনা অব্যাহত রাখলেও উভয় পক্ষের মধ্যে এ ধরনের হামলা চলছে। ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা সামনে এসেছে। ভবিষ্যতে ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলোর ক্ষয়ক্ষতি হলে সেসব দেশকে ক্ষতিপূরণ হিসেবে তেহরানের সম্পদ দেওয়ার কথা ভাবছে তারা। এই পরিকল্পনার সঙ্গে পরিচিত একটি সূত্র শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, ইরানের কারণে উপসাগরীয় মিত্র দেশগুলো যে ক্ষতির মুখে পড়েছে তার হিসাব নিরূপণের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সেই সঙ্গে এসব মেরামতের কাজে ইরানি সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানিয়েছে এই সূত্র। এই তথ্য প্রকাশের একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, শান্তি চুক্তি সম্পাদনের অন্যতম শর্ত হলো যুক্তরাষ্ট্রে জব্দ থাকা $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্ত করা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা, কারণ পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং ইরানের জব্দকৃত সম্পদের ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব এখনো ঘোচেনি। তবে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, শনিবার শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের একজন মন্ত্রী তেহরানে পৌঁছেছেন। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে একটি চিঠি পৌঁছে দিতে এই সফর করেছেন সেই মন্ত্রী। যদিও ইরানি সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা আলোচনায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এমনিতেই গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে। দুই দেশ নিয়মিত একে অপরের স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। শনিবার ভোরে ইরানের কেশম দ্বীপ ও গুরুক শহরে হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইনে পাল্টা আঘাত এনেছে তেহরান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। রোববার বেলা 11:30টার দিকে চীন মৈত্রী সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচিতে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। সামনের সম্ভাবনা দেখলে আমাদের মনোবল আরো বেড়ে যায়। আমাদের একটি জ্ঞান ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমানে বিশ্বের কর্মক্ষেত্রে দ্রুত পরিবর্তন ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তারের ফলে একদিকে কিছু প্রচলিত পেশা ঝুঁকির মুখে পড়েছে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হচ্ছে। এই বাস্তবতায় শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের 2000-এর বেশি অধিভুক্ত কলেজে বর্তমানে 40 লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ফলে আধুনিক প্রযুক্তি নির্ভর ও দক্ষতা ভিত্তিক উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।